মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে। আপনার হাবিবের সুন্নাহ ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিসের নিরাপদ আছে আমাদের? আজকে যদি ওই দুজন ছেলে পতাকাটা লাগিয়ে চলে যেত, কেউ না ধরতে পারত। এইটাকে কেন্দ্র করে পুরো বাংলা জুড়ে মুসলমানদের উপরে জুলুম হতো, এবং এইটাকে কেন্দ্র করে আরো কত মুসলমানকে যে গণহত্যা করা হতো তার কোনো ঠিক নেই। যেমন পহেলগাঁয়ে ঘটার পরে পুরো দেশ জুড়ে মুসলমানদের দোকান টুকান ভেঙে তছনছ করছে, মুসলমানকে খুন করছে। এটা তো একটা ইস্যু তৈরি কর, ওটাকে দেখিয়ে মুসলমানকে কতলেআম কর। যেমন আরেকটা ইস্যু আপনাদের কাছে একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আরেকটা ইস্যু, সেই ইস্যু হলো এটাই, জালিমদেরই তৈরি করে একটা দুটো প্রোটেকশন আছে সমাজে, তাদেরকে দিয়ে কখনো নবীর বিরুদ্ধে, কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করবে, লেখালেখি করাবে। আপনারা সহ্য করতে পারবেন না, ভালোবাসেন, রাস্তায় নামবেন, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসনও সাথ দেবে না। আর নেতাদের তো দেখা পাওয়া যায় না, পাওয়া যায়? ওই তো দেখা পাওয়া যায় না। কেন দেখা দেবে? ওদেরও তো দোষ নয়। ওরা তো বাপ তোমাদের পিছনে 2 কোটি 3 কোটি খরচ করেছে, 500,000 করে দিয়েছে, বিনিময়ে তুমি দিয়েছো, কাজ মিটে গেছে। এক হাতে দিয়েছো, এক হাতে নিয়েছো, ওই জন্য ওদেরকেও আর দেখা যায় না। ওরাও এমন কিছু ভুল কাজ করছে বলে আমার তো মনে আর হচ্ছে না। আগে মনে হচ্ছে ভুল করছে, আমি চিন্তা করুন না, ভুল তো কিছু করে না, ওতে 1-2 হাজারে বিক্রি হয়েছে। কি বিক্রি হয় না? হ্যাঁ, তথা ওদেরকেও দেখতে পেলে না, প্রশাসনও সাথ দিল না। এইদিকে বুকের মধ্যে ব্যথা, আহা আমার নবী, আমার আল্লাহ, আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, লিখালিখি করেছে, চলো রোড অবরোধ করো, আন্দোলন করো। আন্দোলনের চাপে ওকে একটু টুক করে তুলবে, তুলে হালকা ধাড়া দেবে, দিয়ে পরের দিন ছেড়ে দেবে। শুনছেন তো নাকি? কিন্তু যারা যারা আন্দোলন করলেন সব ভিডিও হয়েছে না হয়নি? নিজেরাই তোমার নিজেদের সেলফি তুলে ছাড়েন আজকাল, হয়েছে না হয়নি? ওই ফটো দেখে 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 হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে, হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে। রাত্রিরে মুসলিম এলাকায় ঢুকবে, ঢুকে পুলিশ তছনছ করবে, তাড়া করবে, আপনারা সব ছুটে পালাবেন, আর ওই সুযোগে মা বোনগুলোকে একা পাবে। বাকিটা যা হবে সব বুঝেলেন। কথা শুনছেন না শোনেন না? শুনছেন তো নাকি? হ্যাঁ, শোনার পরেও যদি আপনাদের মনে হয় যে এগুলো তো চাইছি আমরা, তাহলে আব্বাস সিদ্দিকী ভুল। আর যদি মনে হয় যে না এগুলো রুকা দরকার, তাহলে বাপ হাত গুটিয়ে বসার দিন নাই। প্রথম নিজের গ্রামের মুনাফিক মুসলমানকে ধরো, ওই গাদ্দার থেকে প্রথম শুরু করো যে তুই শয়তানের জন্যই সবকিছু হয়েছে, অতএব একদম চুপ থাকবি, আর না হয় ভালো তারে একদম। কথা বুঝে আসছে না? নাই, একদম নিজের এলাকা থেকে শুরু করো। কেন ঘরের দুশ্মন যদি থাকে পৃথিবী জয় করা সম্ভব? ইতিহাস বলছে পৃথিবীতে কখনোই বাইরের লোক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারেনি, করেছে ঘরের লোকেরা। গাদ্দার তো ঘরে থাকে, গাদ্দার রাত্রিরে দরজা খুলে দেবে, দিয়ে চুপ করেছে তোমার পাশে শুয়ে পড়বে। তুমি ভাবছে বেচারি তো ঘুমোচ্ছে, না ঢুকতেই পারতো না যদি শয়তান যে দরজা না খুলে দিত।
বোঝাতে পারছি তো নাকি? তো সেই জায়গায় কি হবে? কেস হলো, কেস হওয়ার পরে কি হবে? জামিন হতে হবে। 1000, 2000, 3000, 4000, 5000 করে এক একজনের মাথা পিছু যাবে। ভেবে দেখো তো, এভাবে কোটি কোটি লোকের কেস হচ্ছে, তাহলে কত হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে না বাড়ছে? এত চাকরি দিইনি, কিছু দিইনি, তারপরও আল্লাহ তোমাদেরকে বরকত দেয়। এটা আজকের আবু জেলদের বুকে ব্যথা হচ্ছে যে কিছুই দিইনি, তারপরও হই হই করে উঠে পড়ছে। তাও দুতলা বাড়ি, তাও গাড়ি, তাও মোটরসাইকেল, চাকরি নেই, আর নেই, তারপরও কি করে এদেরকে রুকা যায়? ওতে কেস দে, হদ্দ কেস দে। আরে এরা জামিন করুক, আবার কেস দে, জামিন করুক, আবার কেস দে। তাহলে তোমার আর্থিক একটা কাঠামো নষ্ট হচ্ছে না, হয়নি? আমার কথা আমার অসুবিধা যে হুজুরই সব কথা বলবে এখানে, তাই না? কপাল ফাটা মুসলমান, হুজুর কি বলবে সেটাও এখনো বুঝলুনি। হ্যাঁ, এরকম কিছু কপাল ফাটা আছে রে আমার কওমে, তারা সমালোচনা করে। হুজুর এ কথা বলবে কেন? শয়তান, হুজুর কি বলবে তুই যদি বুঝতিস তো তুই এখানে এসে বস না, আমি ওখানে যে বসি। তুই এখানে এসে বস, আমি ওখানে বসি। কপাল ফাটা, তোকে তো কেউ পৌঁছে না। তুই যদি বুঝতিস আল্লাহ তোকে সেই জায়গায় দিত। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর কেস, কেসের নামে বাড়িতে বাড়িতে ঢুকে গেল। ইহুদিরা বলেছিল, ইহুদিরা শোনেন, সালাউদ্দিন আইবিকে দেখে ইতিহাস পড়ে ইহুদিরা বলেছিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, মন দিয়ে শুনবেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি মুসলিম ঘরে যেন সালাউদ্দিনের মতো বেটা কোনো মা না জন্ম দিতে পারে, তাই নারীদেরকে আমরা পাক রাখবো না, মুসলিম নারীদেরকে আমরা ভালো জোরে বলুন রাখবো না। কেন? মা যদি ভালো হয় সালাউদ্দিন হবে, আর সালাউদ্দিন যদি হয় তাহলে পৃথিবীর বুকে 4 লক্ষ একদিকে ছিল, 12,000-এর মিলিয়ে যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন বাপ? হ্যাঁ, বুঝতে হবে ছেলে ভালো হওয়ার পিছনে মায়ের একটা বড় অবদান আছে। শুধু রূপ দেখে ছুটলে হবে না, গুণ দেখো, গুণ। হ্যাঁ, আর এখন কত ভালো রাখবে। সব থেকে বড় খারাপ তখন মোবাইল। কি মোবাইলে হয়তো তোমার স্ত্রী কোরআন শুনছে, ভালো ওয়াজি শুনছে, খারাপ কিছু নয়, মেয়েটা হয়তো ভালোই মেয়ে, আল্লাহ কার এরম ভালো মেয়ে আছে, নেই কে বলেছে, শুনছে। কিন্তু দাজ্জালি ফিতনা দেখো কেমন, হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ আন্ডার প্যানেলে অ্যাড দিচ্ছে, ছেলে চলে এলো। এই হাসছেন কেন? আসেন আসেন, আমরা যখন দেখি অর্ধ উলঙ্গ মেয়ের ছবি এসে যাই না, আসে না? হ্যাঁ, একবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, দুবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, 3বার নয় বললো, আর একবার তো মনে হবে কি বলতে চাইছে, একবার দেখি। এক কথা মাথায় ঢুকছে, আরে খারাপটার কথা বলছি নি, ভালোটার কথা বলছি বাপ। তাহলে ভালোটাও খারাপ হচ্ছে না, হয় না? কেন? সালাউদ্দিনের মতো বেটা যেন না হয়ে যায়। তাহলে আজকে কি হচ্ছে? দ্বিতীয় নম্বর, বাড়ি বাড়ি হামলা। হ্যাঁ, আর খেয়ে দিয়ে কাজ নেই, সব রাত্রিরেই ঢোকে। কি ভুল বলছি না বলিনি? হ্যাঁ, রাত্রিরে ঢুকবে, এটাও সংবিধান বিরোধী কাজ। রাত্রিরে ঢুকবে কেন? কেন দিনের বেলা আসতে পারো না? দিনের বেলা এসে বলতে পারো না? না, আরো অনেক কিছু পাপাচার হয় যেগুলো আমি আর বলছি না, বুঝে লাও বাপ। 3 নম্বর আর কি হবে? 3 নম্বর যে কটা আছে, একটা দুটো কথা আজ নাই কাল, কাল নাই পরশু ধরবে। ধরার পরে এত পিটা পিটবে, ওর লাইফটাকে নষ্ট করে দেবে। এটা একটা পরিকল্পনা চলছে। এই কিছুদিন আগে আমডাঙ্গাতে, উত্তর 24 পরগনায়, একজন কেউ একটা ছবি লিখেছে, সেই ছবিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছে। আমি জানি ওটা হুজুর নয়, আমি জানি ওটা হুজুর নয়। কেন? আমার আল্লাহ জানে দুনিয়ায় কিছু কিছু যার সন্তান, অবৈধ সন্তান আসবে যারা আমার হাবিবকে অপমান করবে। এই আল্লাহ আমার হাবিবের কোনো ফটো ছবি কিছুই রাখেনি, এই যার সন্তানরা পাচ্ছে না। তো তারা একটা আনুমানিক করে কিছু তৈরি করেছে, তৈরি করে বলছে এটা আমার নবীর নাম দিয়ে বলছে উনি, আর তারপরে সেখানে নোংরা আরো কিছু জিনিস করেছে। কথা বুঝে আসছে? এইটাকে আবার আমার কম অনেকে দেখার পরে শেয়ার করে, আমার কম অনেকে এইসব জিনিস পেলে আবার শেয়ার করে। শেয়ার করা মানে জানবে এই নোংরাটাকে তুমি আরো 10 জনের কাছে প্রচার করলে, তুমিও কিন্তু আসামি। এগুলো বোঝো।
এগুলো বোঝো তো। যাক, সেইটাকে নিয়ে আমডাঙ্গার এলাকার লোকেরা থানায় গেছে, প্রশাসনকে বলেছে। প্রশাসন কোন স্টেপ লাইনে কি করে নেবে ভাই? প্রশাসন স্টেপ নিতে পারবে? কেন নিতে পারবে না? ওপর থেকে যদি না হুকুম আসে, তাই তো নাকি? হ্যাঁ, স্টেপ লাইনে। স্টেপ যখন লাইনে, স্বাভাবিক মনে কষ্ট হয়েছে, রাগ হয়েছে, লোকেরা নেমে পড়ে যে রোড অবরোধ করব, চলো রোড অবরোধ করে ফেললো। আমি এই রোড অবরোধ করা ইসলামের জন্য আমি অপছন্দ করি। কেন? যারা রাস্তায় আছে ওরা নির্দোষ, ওরা আমার নবীর শানে কার্টুন তৈরি করেনি। রোড অবরোধ করে তাদেরকে কষ্ট দিলে এটা ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু রোড অবরোধ করতে বাধ্য করলো কে? প্রশাসন। আর প্রশাসনকে না যাওয়ার জন্য বাধ্য করেছে কে? আমরাই যাদেরকে উপরতলায় পাঠিয়েছি। কি একটু বলেন না, লজ্জা করছেন কেন? তাহলে মূল আসামি ঘুরিয়ে ফিরিয়ে কারা? আমরাই। বলুন না আমরাই। হ্যাঁ, স্বীকার করুন। স্বীকার করলে মার কম হবে, আর না স্বীকার করলে আল্লাহ ডবল মারবে। তো সেই জায়গায় কি হলো, এবারে চাপে পড়ে ছেলেটাকে তুললো, হালকা কেসের ধারা দিয়ে জামিন টামিনের ব্যাপার সহজ করে দিল। কিন্তু পরের দিনে কি হলো, যারা যারা আন্দোলন করেছিল তাদের সব নামে কেস হচ্ছে। এইবারে তাদেরকে তাড়া করছে, ধরছে, ডিস্টার্ব করছে, পিটছে। দেখলেন আমার কথা মিলছে? এই পরিকল্পনা চলছে। আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে। এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। স্বীকার করুন, স্বীকার করুন। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপিতে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%। যারা দেখবেন শুধু বলবে না 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 না, রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাই, এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঠকতে হবে, আরো রক্তে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোন একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে, সে যদি পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে, তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয়, আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতার জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি কোনো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয়, আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছে না? বলেন। তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুম এবার উঠছে, অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোন মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয়, ঘরে যে বিক্স লাগিয়ে দিয়ে বালিশের মুখ দিয়ে কাঁদকে যায়। এখানে মসজিদ মাদ্রাসার লড়াই এসে গেছে। এখানে তোর এই বেঈমান নেত্রীর জন্য এখানে কথা বললে হবে না, তাহলে তোমার ঈমান গেছে। লোক জেনে যাবে কাফের হয়ে গেছে। মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে দিতে হবে, জানাজা পড়া যাবে না। কারণ কুকুর মরা আর মুসলমান মরা এক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না, তো লোক তো ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে কানকে যায়। কত বড় ধোকা দিল বলেন তো? হ্যাঁ, বললো আমাকে জিতাও। আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী, তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই, দিল্লি চলে যাও। তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই, দিল্লি যাও বলা দরকার আছে না? না, প্রত্যেকটা ইমানদার বলবে, আর মুনাফিক মুসলমান বলবে না। প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে।
আর যারা মুনাফিক তারা বলবে না। হ্যাঁ, এ যদি ক্ষমা চেয়ে নেয় যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে ভাই, আমার ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে আছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, কেস করব, নিন্দা বিল পাস করছি, তাহলে ভাই আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি। কথা বলতে তার আগে পর্যন্ত এই বেঈমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম। কারণ এই মসজিদ মাদ্রাসার দুশ্মন, গাদ্দার এই মসজিদ মাদ্রাসা। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার নিতে হয় না, না নিতে হয় চলে যাবে যেদিন, সেদিন বুঝবে। আমি আব্বাস সিদ্দিকীও চিরস্থায়ীর জন্য আসিনি, এজন্যই হক কথা বলে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। তা জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল। কিন্তু খোদা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সে যে একদল দালাল ঘুরে বেরিয়েছিল, যারা কমকে জবাই করেছে, কমকে ক্ষতি করেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোলো, সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল যে একটা মসজিদ যাচ্ছে যাক, আমরা শান্তি চাই। আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে, কারণ গাদ্দারেদের মাথায় বসে আছে। অথচ ইসলাম কি বলছে? নিজের পরিবার, বাপ বাচ্চা কুরবান হয়ে যাক, সত্যকে কখনো কুরবান করো না, ইনসাফকে কখনো কুরবান করো না, মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না। তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয়, শহীদ করতে হয়, ফাঁসি দিতে হয়, শাস্তি দিতে হয়, তাও দাও। মিথ্যা যেন কখনো মাথা না তোলে, সত্যের জয় হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। কিন্তু এই গাদ্দাররা কি বলেছিল? হ্যাঁ, আর কত গাল দিয়েছে আমাকে, বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না, দেয়নি? কষ্ট হচ্ছে আপনাদের? যদি মিথ্যা বলি, ইসলাম বিরোধী বলি, অবশ্যই প্রোটেস্ট করবেন, কিন্তু আদবের সাথে করবেন। আমি আপনার ঠিকটা শিখে নেব, আমিও মানুষ। বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই। কিন্তু আমিন আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিনে আমার রাসূলের পাকের খুন মোবারক কাবার জমিনে ঝরেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে, তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মোবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, নাই সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে। মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মৌলভী সাহেব পীর জাদা খেলা করবে, এ যুবকেরা ধরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাদেরকে 47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন, তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন? আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে, মনে রাখবেন আর এক কদম গিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যার সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাড়ি চেঁচে হয়, সে যদি দাড়ি রেখেও হয়,
সে যদি টুপি না পরো হয় বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরো যদি হয়, নবী পাকের বিরোধী কারি হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যারও সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমান এই আর এক শয়তান, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আর এক 26 বেরিয়েছে। তারা কি করে বলেন তো? মসজিদেও যায়, আবার সব জায়গাতেও যায়। আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা 30%, তোরা হলি 70%, তোরা 30%, মেরে ফেলে দেবো। আবার কিছুদিন পরে, গত পরশুদিন দেখছি উনি আবার আর এক জায়গায় যে বসে আছে, দেখেছেন না? দেখেন এরকম কিছু আবার আছে 26 আমাদের সমাজে। আহা, আমার কম এত সরল প্রাণ হলো কি করে হবে? হ্যাঁ, এত সরল মরলে দুনিয়াদারি হবে না। এটা দুনিয়াদারি, এটা দুনিয়াদারি, আবার আখরি জমানা। শুনছিস তো? কি শুনছিস? তোর দাঁত পুগলা হয়ে গেল কেন? হ্যাঁ, এটা নূরপুর, ঘরের মতো করে কথা বলছি। হ্যাঁ, তোরা না আনতে পারিস, ভালোবাসা এখন আমার রয়েছে। কথা বুঝে আসছে না? সত্য কথাই বলে দিস, আনি নয়, আনতে যায়, পেরে উঠতে পারে না। আনতে যায়, পেরে উঠতে পারে না। নূরপুরের লোক তো গরিব হয়ে গেছে, কিন্তু পারে না। ঠিক বুঝতে পারছেন তো নাকি? আনতে যায়, কিন্তু ওই সেই ওইটা শোনার পরে বলে ঠিক আছে ভাইজান ঘুরে আসে। ওই যে ঘুরে আসছে, 1 বছর পরে আর দেখা হয় না। হুজুর খাই বেশি, কি করবে বন্যা? হুজুরের পেট দেখছো না কত বড়? তা পেট বড় যখন, খাই বেশি যখন, তাহলে লাগবেও তো বেশি নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর প্রেম আছে, তারা কখনোই নবী ভুলবে না, এবং আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কি চাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসদে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসদে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বসময় ব্যস্ত থাকে, তারাই তো আল্লাহর প্রিয়জন। আর ইসলাম কি? ইসলাম
ইসলামের সবথেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম কি? এতিমের মাথায় হাত বুলোলে রাসূল বলছে আমার মাথায় হাত বুলোনো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? এতিমকে পরনের কাপড় দিলে রাসূল বলছে আল্লাহ তাকে জান্নাতি লেবাস দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ। মুসলিম যদি অমুসলিমও হয় তার পাশে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করা, ওই অমুসলিমকে রক্ষা করা, এর নাম তো ইসলাম। আজকে আমরা দ্বীন কায়েম অর্থাৎ ইসলাম বাস্তবে আনা। আজকে সমাজের বুকে স্কুলগুলো বন্ধ হচ্ছে, প্রতি অঞ্চলে অঞ্চলে মদের দোকান খোলা হচ্ছে। মাতাল মাতাল শুনছেন তো নাকি? এই সমাজে এমনও হাজি আছে, আমার কাছে প্রুফ আছে বাপ, রাত্রিরে বাড়ি বাড়ি মদ পটাচ্ছে। ও হাজি সাহেব আছে না? না কেন? কালকে একটু ভালো তারে আমাদের হয়ে কাজটা করে দিবে, একটু খেলে। আহা, শিক্ষাকে তুলে দিচ্ছে। অত ইসলাম শিক্ষার নাম ইকরা। ইসলামের প্রথম কথা হলো পড়ো, শেখো, জানো, সেটাকে তুলে দিচ্ছে। আম মানুষ নাই, ভুল করতে পারে। আমরা মোল্লা মুলি সাহেব কোন হুঁশ নাই? সমাজ থেকে ইসলামকে মুছে দিচ্ছে, আমাদের খেয়াল নাই। আমাদের তো প্রত্যেকটা মসজিদের খুতবাই বলা দরকার, প্রতিটা মজলিসে কথা বলা দরকার যে নেশার কারণে সমাজে ক্রাইম হচ্ছে, নেশার কারণে সমাজে নারীদের সংসারগুলো ডিভোর্স হচ্ছে, নেশার কারণে তিলোত্তমা বোন খুন হয়ে গেল, নেশার কারণে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেশার কারণে যুব সমাজ সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কাজ কারবার নষ্ট হচ্ছে। এই নেশাকে ব্যান করা দরকার। কি দরকার আছে না? না, ও যে জাহান্নামে যায় যাকে যাক, আমার হালুয়া রুটি হলি হলো, দে দে, এই সব চলছে। তো অসুবিধা হচ্ছে আপনাদের। অসুবিধা না হওয়াটাই স্বাভাবিক। তো মানতে মানবেন, না মানতে ফেলে দেবেন, মিটে গেল। কিন্তু দুশ্মন আমার বাড়ছে। কে দুশ্মন? আমার বাড়ছে। ডেলি ডেলি দুশ্মন বাড়ছে, আপডেট হচ্ছে, দুশ্মন বাড়াই ডেলি ডেলি। আর আমিও জানি ও যত দুশ্মন বাড়ে বাড়ুক গে যাক, তকদির আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন হক কথা বলছি, ভুল কিছু যখন বলিনি, টেনশন লিবার কোনো কারণও না। খোদা যদি আমাকে ওই মাকাম দেয় যে মাকাম হযরতে খালিদ বিন ওলীদ আল্লাহর কাছে রোজ চাইতো, কি আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য, আপনার সৃষ্টির জন্য, ইনসাফ ইনসানিয়াতের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, হকের জন্য আমি আল্লাহ গরিবের জন্য, জালিমদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে যাই। আল্লাহ মুজলুমদের সাথী হই, জালিমদের অস্ত্রের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ আমি শহীদ হয়ে যাই, এ দরজা যেন আমায় পায়। রোজ দোয়া করে। 120 থেকে 25টা লড়াই করেছে। 120 থেকে 25টা লড়াই খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120-25টা লড়াইয়ের পর একদিন, এবারে হায়াত তো সবার শেষ হবে রে বাবা, একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকালের সময় হয়ে গেছে। খালিদ বিন ওলীদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? আমার বড় আফসোস, আমাকে আল্লাহ শহীদ কেন করলো না? কেন? এত বড় দরজা, শহীদের দরজা কি? যে অবস্থায় ইন্তেকাল করবে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, ওই অবস্থাতেই আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় কপাল আব্বাসের হয়েছে বলে মনে হচ্ছে না। কথা বুঝছেন না? বোঝেন না? পাপী গুনাহগার মানুষ, যদি এত বড় কপাল হয় তো বিরাট নসিবের ব্যাপার। আরে মরতে তো আজ নাই কাল হবে, আমাকেও হবে, তোমাদের হবে। পালিয়ে বাঁচবে কোথায়? হ্যাঁ, তেল মাখিয়ে মাখিয়ে কতদিন চালাবে? কি আব্বা জান বলবেন তো, কতদিন চলবে? আমি মুরব্বীকে খুব চিনি। কথা বুঝে আসছে তো নাকি?
অতএব পালিয়ে যাবার কোনো উপায় আছে? আওয়াজ জোরে, পালিয়ে যাবার উপায় আছে? আরে চোখের সামনে দেখা যাচ্ছে দাদু দাদি বেঁচে আছে, নাতি পুতা চলে গেছে, চোখের সামনে ঘটছে, কত ছোট ছোট মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, আহা, হক কথা বলো। যদি বলতে না পারো, নীতিটা ঠিক করো, হকের পক্ষে নীতি ঠিক করো, তাতে 10 জন থাকো, মজবুত থাকো, বাকি কারো বিরোধেরও দরকার নেই, মিশারও দরকার নেই। কেন? তোর নীতি আলাদা, আমার নীতি আলাদা। ভাই তুই তোর রাস্তায় চলে, আমাকে আমার রাস্তায় চলতে দে। কথা মাথায় ঢুকছে তো? বাপজান আমার, খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? তখন বলছে, আমার বড় স্বপ্ন ছিল আমি আল্লাহর জন্য আল্লাহর রাহে শহীদ হব, কিন্তু 120-25টা লড়াই করলাম, প্রত্যেকটা লড়াইয়ে আমি বিজয় হয়েছি। এমনকি রোমের 2 লক্ষ সৈন্য ছিল। কত? একটু বলুন। 2 লক্ষ। খালিদ বিন ওয়ালিদ হুজুর মাত্র 3000। আবার 3টে সিপাহসালার আগে ছিল 3 জনই শহীদ হয়ে গেছে। 4র্থ নম্বরে খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা এলো, এই প্রথম। এর আগে তো উনি ইসলামে ছিলেন না। ইসলামে আসার পরে ইসলামের যুদ্ধের নেতৃত্ব ঝান্ডা সিপাহসালার হিসেবে এই প্রথম আসলো। রোমের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্যর মোকাবেলায় মাত্র 3000। আল্লাহ সেখান থেকেও তিনাকে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আর আজকে আমরা এত এত শুনছেন, এত আমরা শুধু বলছি কি হবে, কি করব, কি করে পারি। আবার যদিও বা 2-4টে ছেলে ভাবে চল, অমনি আবার কেউ এসে বলবে ওসব চলবে না, ইসলামে খেলাফত চলে। হ্যাঁ, ইসলামে খেলাফত চলে। কত বড় দালাল! হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র নাকি এটা খেলাফত চলবে? হ্যাঁ, এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, এটা তো সর্বধর্মের লোকের। তাহলে এখানে যে সংবিধান অনুযায়ী যে সিস্টেম আছে তার মধ্যে দিয়েই আমাদেরকে করতে হবে, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমার সংবিধান ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলেছে নাকি যে অ্যাকসেপ্ট করতে হবে? না, মানুষকে স্বাধীন দিয়েছে। কথা বুঝে আসছে না? না, তাহলে সেই জায়গায় আবার কেউ যদি মন নেয় তাকে আবার দমিয়েও দেওয়া হচ্ছে। এই একটা পরিকল্পনা চলছে। যা হযরতে খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে বলতে লাগলো, আমার প্রাণের স্ত্রী, আমার শরীরের অঙ্গগুলোকে দেখো, কোন একটা জায়গা পাও কি যে জায়গাতে কাটার চিহ্ন নাই? এ নওজোয়ান তরুণেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী শরীরকে চেক করতে লেগেছে। চেক করতে করতে বলছে, এমন কোন জায়গা পেলাম না, হয় নিজার আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বল্লমের আঘাত, না হয় তরোয়ালের আঘাত, পুরো শরীরটায় আঘাতে ভরা, কিন্তু তথাপি আমি শহীদ কেন হলাম না? আল্লাহ পাক আমাকে এই দরজা কেন দিল না? ওই সময় খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী বলেছিলেন, আপনি মনে দুঃখ নেবেন না, পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহ পাকের তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ তো আপনার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। এই জন্য আল্লাহ আপনাকে কারো কাছে শহীদ হতে দেননি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়া লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি। সামান্য বিজনেসের জন্য এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকা লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়া স্বার্থে মারপিট করে মরে যাচ্ছি।